বেড়ে চলে গেছে। সাগরের মতো হয়ে আছে। ইভেন হচ্ছে আমাদের দোকানের ভিতরেও পানি, সম্পূর্ণ ড্রেনের পানি। রাতের মোড়, সাধনা মোড়, সব জায়গায় আমাকে পানিতে জড়ানো। মেইন রোড পর্যন্ত পানি উঠে আঁটুর উপরে পানি। এক আসলে বৃষ্টির পানির প্রবাহটা আর আপনার খালের পানির প্রবাহ, এই দুইটা পানি মিলে তখন আমাদের এলাকাটা পানি প্রবাহিত হয়ে যায়। যদি এরকম পানি থাকে তাহলে আমরা যাতায়াত করবো কি করে? আমাদের গাড়ি ঘোড়া ঠিকমতো ঢুকতে পারতেছে না, সামনে ড্রেনের কাজ আটকানো। আমাদের তো একদম বহনই হয় না এমন অবস্থা। এই যে একদম মানে সাগরের মতো হয়ে আছে। ইভেন হচ্ছে আমাদের দোকানের ভিতরেও পানি, সম্পূর্ণ ড্রেনের পানি। রাস্তা ভাঙা, ড্রেন ভাঙা, মানে তারপরে আবার রাস্তা নিচু, মানে একদম মানে আমাদের বেচাকেনাই হয় না। মানে এই গত মাসে তো কোনো বেচাকেনাই তেমন হয়নি, তার মধ্যেও আমাদের ঘর ভাড়া তো দিয়েই যেতে হয়। মানে আমরা যে কীভাবে চলবো আসলে মানে ভাষার নাই কোনো আর কি। সব খাল ভরাট করে সবাই বিল্ডিং উঠাইছে, বিল্ডিং উঠে খালগুলো সব নষ্ট করে ফেলাইছে। এগুলো সব সে টেক কেয়ার করে নাই, না করার কারণে খালের গেটগুলো এইগুলো সব টাকাগুলো সব মাইরে খাইয়ে চলে গেছে। তারপরে এখন আমাদের পরিস্থিতি সব এরকম, সব জায়গা প্রত্যেকটা নাগের বাজার হতে শুরু করে প্রত্যেকটা বাজার, সব জায়গা রাতের মোড়, সাধনা মোড়, সব জায়গায় আমাকে পানিতে জড়ানো। প্রত্যেকটা মানুষ না রান্না বান্না খাওয়া বন্ধ, সবার চুলায় পর্যন্ত পানি। এখানে মূলত পানি আছে প্রায় 8-10 দিন ধরে পানি জমা আছে। আর হচ্ছে এখন যেহেতু মেলা বৃষ্টি হচ্ছে, এই জন্য এখন এলাকাবাসী যারা আছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে। আসলে এরকম পানিতে তো আসলে থাকা যায় না। যদি এরকম পানি থাকে তাহলে আমরা যাতায়াত করবো কী করে? আমাদের গাড়ি ঘোড়া ঠিকমতো ঢুকতে পারতেছে না, সামনে ড্রেনের কাজ আটকানো, মানে সব দিক থেকে আমাদের সমস্যা হচ্ছে এখন। হ্যাঁ, তাদের এসএসসি ক্যান্ডিডেট আছে, তারপর আমরা যারা স্কুলে পড়াশোনা করি তাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা যখন ভোরবেলা স্কুলে যাই তখন যদি এরকম বর্ষা হয় আর যদি এরকম পানি জমা থাকে, আমরা স্কুলে যাবো কী করে? আমাদের পড়ালেখাও তো করতে হবে। গরুতে এমনি পানি কেজি উঠকে সমস্যা, তো সব খাবার টাবার বন্ধ হয়ে যাওয়ার পালা। আলু টুলু ছিল সে তো বস্তা পরীক্ষা উপরে উপরে রাখা হয়েছে। তো পানি আছে হয়েছে এখনো। আচ্ছা, 3-4 ফেলানো হয়েছে, এখনো বর্তমানে আছে। রাস্তাঘাট ভালো না, আমরা তো চাই যাতে একটু রাস্তাঘাট ভালো থাকে, আমরা যেন ভালোভাবে বাস করতে পারি। আমাদের যে নদী তৃপ্ত দেশটা, কেন ওই যে খালের যে সাইডে গেটটা ওপেন করার সাথে সাথে আমাদের এই রোডটা পানিতে তলায় যায়। এক আসলে বৃষ্টির পানির প্রবাহটা আর আপনার খালের পানির প্রবাহ, এই দুইটা পানি মিলে তখন আমাদের এলাকাটা পানি প্রবাহিত হয়ে যায়। আর কিছু কিছু ঘরে আমাদের এলাকার ভিতরে ওই আপনার সাইডে আর একটা গলি আছে, ঘরের প্রত্যেকটা ঘরের পানি প্রাবৃত্ত। আবার ভিতরে ঘরে রান্না করার কোনো প্লেস নেই, না কোনো কিছু আছে, খাবারের কোনো নেই, ভিতরে সব পানি ঢুকে আপনার সব কিছু নষ্ট হয়ে গেছে। আর এখন রাস্তায় তো এই পরিমাণে পানি, এর থেকে বেশি পানি বাসার ভিতরে। বাসার যে ছোটো ছোটো গলিগুলোর ভিতরে পানি ঢুকলে আর বেরোনোর কোনো সিস্টেম নেই। আমাদের যদি ওরকম সিস্টেম করে দেয় তাহলে ধরেন আমাদের আরও ভালো হয়, কারণ আমাদের তো এখন কোনো কিছু নাই যে আমাদের সব কিছু দিয়ে আমরা ঠিক করার মতো। আর আসলে ধরেন এই ছোটো ছোটো ড্রেনের ভিতরে এটা থেকে বেশি আরও ক্ষতি হয়। আর ময়লা ফেলে রাখে লোকজন, ওই ময়লা আরও বেশি পানি হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কী করে চালাবো ভাই? যে পানি মনে করেন যে সমস্ত রোডে ঢুকতে, সেই সমস্ত রোডে পানি আঁটুর উপরে পানি। এই গাড়ি নিয়ে তো মনে করেন ঢোকা যায় না। আমাদের মোটর ভিজে গেলে আমরা কি করে চলাচল করব বা ইনকাম করব? কোনো কায়দা নাই। প্রত্যেকটা অলি গলি সব জায়গা, সবাই মেইন রোড পর্যন্ত পানি উঠে আঁটুর উপরে পানি। তা এই ড্রেন মেরেন যদি না হয়, এই পানি ছাড়ানোর মতন কোনো কায়দা নাই, কোনো লাইন নেই, কি করে পানি আমরা চলাচল করব?